ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটা 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদৌলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। যে গুড গভর্নেন্স ইজ দ্য বেসিস। আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয় নাই। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংক, আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংক। স্টক মার্কেটের সাইজ হচ্ছে $90 ট্রিলিয়ন, আর ব্যাংকিং বা মানি মার্কেটের সাইজ হচ্ছে 60 ট্রিলিয়ন। আর আমাদের হচ্ছে পুরোটা রিভার্সড। সবই মানি মার্কেট, সবই হচ্ছে ব্যাংকিং খাত, সবাই এখানে আসছেন, ফলে অল দ্য রিস্ক এই ব্যাংকিং খাতের উপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয়। আমাদেরকে এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে। যদি এখান থেকে বের না হতে পারি, আমাদের এই ডিপেন্ডেন্স অন ব্যাংকিং খাত এটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই ব্যাংকিং খাত তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নট দ্য সুইটেবল সেক্টর, কিন্তু এটা আমাদের ডিফল্ট রোল প্লে করতে হচ্ছে ব্যাংকিং খাত, কারণ অন্য কোনো খাত সেখানে আসছে না। আমাদের বন্ড মার্কেটকে ডেভেলপ করতে হবে। আমরা পলিসি নিয়েছি, আমরা বিসাকের সাথে আলোচনা করছি, ফাইন্যান্সের সাথে আলোচনা করছি, আমরা এটাকে আনভিল করবো। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব আসলে পরে আমরা এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাব, বন্ড মার্কেট ছাড়া। এবং এটা আমরাও এটা আপনাদেরকে বিজনেস কমিউনিটির উদ্দেশ্যে একটু বলবো, যাদের এক্সপোজার লিমিট সিলিংয়ের কাছাকাছি বা সিলিংয়ে চলে গেছেন, ডু নট লুক ফরওয়ার্ড টু দ্য ব্যাংক মার্কেট, ব্যাংকের দিকে। আপনারা বন্ড মার্কেটের দিকে যান। আপনারা নিজেদের সক্ষমতায় বন্ড তুলুন, টাকা তুলুন বাজার থেকে। ব্যাংকের কাছে বলবেন না 15 বছরের লোন দেন, 20 বছরের লোন দেন। ব্যাংক ইজ নট দ্য সুইটেবল ইনস্টিটিউশন। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটা 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদৌলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। তো আমি মনে করি যে গুড গভর্নেন্স ইজ দ্য বেসিস। আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয় নাই। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংক, আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংক। আপনি যদি ব্র্যাকে যান, ইবিএল এ যান, সিটিতে যান, এসে যান, পূবালী ব্যাংকে যান, দে আর ফ্যান্টাস্টিক ব্যাংকস, দে আর মেকিং হিউজ প্রফিটস অ্যান্ড গিভিং গুড ডিভিডেন্ডস। সেখানে তো আমাদের কমপ্লেন করার কিছু নেই, আমরা তো তাদেরকে ফ্যাসিলিটেট করছি। কিন্তু যেখানে সমস্যাগুলো আছে সেখানে তো আমাদের হস্তক্ষেপ করতেই হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খোলা হচ্ছে, যেখানে আমরা ব্যাড অ্যাসেটগুলোকে তাদের হাতে ছেড়ে দিতে পারবে ব্যাংকগুলো পর্যায়ক্রমে। এটাও অর্ডিন্যান্সটা রেডি হয়ে আছে। মানি লোন কোর্ট, এখনকার দিনে মানি লোন কোর্ট আছে ঠিকই, কিন্তু কোর্টের জাজ নেই, কোর্টের রেজলিউশন অফ মানে কেস হ্যান্ডলিং বছরের পর বছর থাকে, এবং একটার পরে আবার তারা অ্যাপিল করতে পারে বিভিন্নভাবে, জিনিসটাকে দীর্ঘায়িত করে। এই নন পারফর্মিং লোন যারা ডিফল্টার্স, তারা চিরকাল এটা থেকে বের হয়ে যেতে পারে এবং আইনগতভাবেই তাদেরকে ডিফল্টার হিসেবে ডিক্লেয়ারও করা যায়। এই যে প্রচেষ্টা, এখানে আমরা এই মানি লোন কোর্টটাকে আরও কীভাবে এফিশিয়েন্ট করা যায় সেই জন্য প্রজেক্ট সিস্টেমেটিক্যালি এখানে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ব্যাংক্রাপসি বাংলাদেশে আমরা ধরে নিই যে বিজনেস প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে কোনোদিন সেটা আর ব্যাংক্রাপ্ট হবে না, এটা তো হয় না। একটা এক্সিট মেকানিজম থাকতে হয়। পৃথিবীর সব দেশে ব্যাংক্রাপসি একটা আছে, এবং চ্যাপ্টার 11 বা অন্যান্য বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে, যেটার মাধ্যমে একটা সম্মানজনকভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান যখন এক্সিট করবে, বন্ধ করে দিবে, সম্মানজনকভাবে